ঈমানদার, নিজেকে নিজে সংশোধন করুন, নিজের প্রতি খেয়াল করুন। অন্যজনের প্রতি খেয়াল করার আগে নিজের কথা একটু ভাবুন। অন্যজনকে সংশোধন করার আগে নিজেকে নিজে সংশোধন করে ফেলুন। এটা হলো ইসলামের বাস্তব শিক্ষা। আপনি নিজে আমল করেন না, নিজের আত্মাকে সংশোধন করেন না, আপনার আত্মা সংশোধিত না, আপনার কলবে সালিম না, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের মালিক এখনো হতে পারেননি, তাহলে মনকে বুঝাবেন, এই মন আজকে থেকে তোমার ওয়াজ করার কোনো দরকার নাই। সুতরাং সমাজ সংস্কারের যোগ্যতাও তোমার কাছে নাই। আপনি দেখছেন সারা দুনিয়ার মানুষ মিথ্যা বলছে, কিন্তু আপনি মিথ্যা বলবেন না। অন্য লোক ঘুষ নিচ্ছে, কিন্তু আপনি ঘুষ নিতে পারেন না। অন্য ব্যক্তি সুদ খাচ্ছে, কিন্তু আপনি সুদ খেতে পারেন না। সুদ যারা খায় তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 278 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। অনেক সময় আমাদের অন্তরে প্রশ্ন জাগে যে সমাজ সংস্কার করার জন্যে এবং অবস্থার উন্নতি করার জন্যে সারা পৃথিবীতে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কোণ থেকে চেষ্টা হতে দেখছি। অনেক সংগঠন, অনেক দল, অনেক জমাত, অনেক ব্যক্তি, অনেক জলসা, অনেক সমাবেশ, অনেক সম্মেলন হতেও দেখেছি। বাহ্যিকভাবে সবগুলোর উদ্দেশ্য এক, সবার উদ্দেশ্য একটি, আর তা হলো সমাজ থেকে গুণ পরিষ্কার করা, সমাজের ত্রুটি বিচ্যুতি পরিষ্কার করা, সমাজে বিস্তৃত দুরাচার সমূহ পরিষ্কার করে দেওয়া, মানুষের যেন আমল ভালো হয়ে যায়, লেনদেন ভালো হয়ে যায়, মানুষ যেন নামাজি হয়ে যায়, পাক্কা মুসলমান হয়ে যায়। সবার উদ্দেশ্য এটা। সমাজকে সঠিক পথে নিয়ে আসা সবার উদ্দেশ্য, মানুষকে প্রকৃত মানুষ বানানো সবার উদ্দেশ্য। সবার লক্ষ্য উদ্দেশ্য সমাজের সংস্কার, অবস্থার সংশোধন। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, এত চেষ্টা প্রচেষ্টার পরেও সমাজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, সমাজের কোনো উন্নতি হচ্ছে না, সমাজের সংশোধন হচ্ছে না, মানুষের আত্মার সংশোধন হচ্ছে না। কারণ কি? কারণ খুঁজতে হবে। এত চেষ্টা প্রচেষ্টার পরেও সমাজ সংস্কার হচ্ছে না। সবাই সমাজের সংস্কারের কথা বলে, অবস্থার সংশোধনের কথা বলে, আত্মার সংশোধনের কথা বলে, কিন্তু সাকসেস হতে পারতেছে না। সমাজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। কারণটা কি? কারণটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল মাইদার 105 নং আয়াতে। কারণটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। নিজের ফিকির করুন, যত সম্ভব নিজেকে সংশোধন করুন। বাস্তবে সমাজ সংস্কারের পন্থা এটাই। সমাজ কিসের নাম? আমার, আপনার এবং অন্যান্য ব্যক্তির সমষ্টির নাম হল সমাজ। এই জন্য প্রত্যেক ব্যক্তি যদি নিজের সংশোধনের চিন্তা করে, এর পরিণাম এমন দাঁড়াবে, ক্রমান্বয়ে পুরো সমাজ ভালো হয়ে যাবে। আর যদি ব্যাপারটা এমন দাঁড়ায়, আমি আপনার সমালোচনা করব, আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার দোষ বর্ণনা করব, আপনি আমার দোষ বর্ণনা করবেন, এভাবে তো সমাজের অবস্থা কোনো সময় সংশোধন হবে না, সমাজ কখনো শুধরাবে না। বরং আজকে থেকে, এইক্ষণ থেকে, এই সময় থেকে নিজেকে নিয়ে চিন্তা করুন। আতামুরুনা الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب
তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। তোমরা কি মানুষদেরকে সৎকর্মের আদেশ করবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা আল্লাহ তাআলার কিতাব পাঠ করো? তোমরা কি বুঝো না? প্রথমে নিজে আমেল হওয়ার পর, নিজে আমল করার পর অন্যজনকে সে আমলের কথা বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা সূরাতুস সফের 2 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা মানুষদেরকে এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না? আল্লাহ তাআলা আরো বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। সূরাতুস সফের 3 নং আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার কাছে ঘৃণিত নিন্দনীয় বিষয় হলো মানুষ এমন কথা মুখ থেকে বের করে যা নিজে আমল করে। অন্যদের কথা কেন বলবো? আমরা নিজেরাই নিজেদের কথা বলি। আমাদের এই লেবাস পোশাকে এই সমাজের মধ্যে অনেক বক্তা আলেম ওয়াজ করে বেড়ায়, সারা বছর ওয়াজ করে, কিন্তু সেই জমাত সহকারে সুন্দরভাবে হুশু হুজুর সহিত একাগ্রতার সহিত নমাজ যে পড়বে তার সেই সুযোগটা হয় না। অথচ সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন পীর সাহেব অন্যজনের সংশোধনী কাজ করতেছে, কিন্তু নিজের সংশোধনের কোনো খবর নেই। বক্তা সাহেব অন্যজনকে পর্দার কথা বলে, কিন্তু নিজের ছেলে মেয়ে পর্দা করে না। নিজের মেয়েকে পড়তে দিয়েছে সহশিক্ষালয়ে, জেনার আড্ডাহানায়, বেবিচারের আড্ডাহানায়। এই জন্য তো আজকে সমাজের এই অবস্থা। বক্তা সাহেব ওয়াজ মাহফিল করে, কন্টাক্ট করে, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে নাই, উপদেশ করে নাই? উনি কন্টাক্ট কোথায় করেছিলেন? হাদিসটা দেখান তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। ঈমানদার, নিজেকে নিজে সংশোধন করুন, নিজের প্রতি খেয়াল করুন। অন্যজনের প্রতি খেয়াল করার আগে নিজের কথা একটু ভাবুন। অন্যজনকে সংশোধন করার আগে নিজেকে নিজে সংশোধন করে ফেলুন। এটা হলো ইসলামের বাস্তব শিক্ষা। আপনি নিজে আমল করেন না, নিজের আত্মাকে সংশোধন করেন না, আপনার আত্মা সংশোধিত না, আপনার কলবে সালিম না, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের মালিক এখনো হতে পারেননি, তাহলে মনকে বুঝাবেন, এই মন আজকে থেকে তোমার ওয়াজ করার কোনো দরকার নাই। সুতরাং সমাজ সংস্কারের যোগ্যতাও তোমার কাছে নাই। আপনি দেখছেন সারা দুনিয়ার মানুষ মিথ্যা বলছে, কিন্তু আপনি মিথ্যা বলবেন না। অন্য লোক ঘুষ নিচ্ছে, কিন্তু আপনি ঘুষ নিতে পারেন না। অন্য ব্যক্তি সুদ খাচ্ছে, কিন্তু আপনি সুদ খেতে পারেন না। সুদ যারা খায় তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 278 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা